দীর্ঘ 16টি বছরের জুলুম নির্যাতন নিপীড়নের পথ পাড়িয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সেই নতুন অধ্যায়ের সূচনা হয়েছে এদেশের অসংখ্য মানুষের ত্যাগ এবং কুরবানির মাধ্যমে। সেই ত্যাগ এবং কুরবানির নজরানা পেশ করার ক্ষেত্রে যেই সংগঠনটি সবচেয়ে বেশি ত্যাগের নজরানা পেশ করেছে সেই সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, প্রত্যেকটি অফিস তালাবদ্ধ করে রাখা হয়েছিল, পাইকারি হারে গ্রেপ্তার করে জুলুম করে নির্যাতন করে নিপীড়ন করে আইনাগর সৃষ্টি করে জামাত ইসলামীকে এদেশের রাজনীতি থেকে উৎখাত করার চেষ্টা করা হয়েছিল। সর্বশেষ তারই অংশ হিসেবে এবছরের 1 আগস্ট অসাংবিধানিকভাবে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু আল্লাহর মেহেরবানি, যারা জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল সময়ের ব্যবধানে, মাত্র 4 দিনের ব্যবধানে, তারা শুধু নিষিদ্ধই হয় নাই, গোটা বাংলাদেশ থেকে তাদের রাজনীতির কবর রচনা হয়েছে। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার, এত জুলুমের পরেও নির্যাতনের পরেও জামাত ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবির দিন প্রতিষ্ঠার জায়গা থেকে কখনো 1 মিনিটের জন্য থেমে থাকেনি। ঠিক কিনা আমরা স্পষ্ট করে বলতে চাই, এখন কেউ কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করছেন, বিভিন্ন ব্লেম দেওয়ার চেষ্টা করছেন ইসলামী আন্দোলনকে, ইসলামে নাকি রাজনীতি সাথে ইসলাম নাই একথা বলার চেষ্টা করছেন, ধর্ম ব্যবসার কথা বলার চেষ্টা করছেন। আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, শুধুমাত্র ব্লেম দিয়ে জুলুম করে নির্যাতন করে যে আন্দোলনকে 16 বছরে দমানো যায় নাই, সে আন্দোলনকে আগামীতেও 1 মিনিটের জন্য কেউ দমাতে পারবে না। ঠিক কিনা আজকের এই সম্মেলন থেকে আমরা প্রত্যয় ঘোষণা দিতে চাই, আগামী দিনে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য, জনগণের কল্যাণে ভূমিকা রাখার জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব ইনশাআল্লাহ। সেই লড়াইয়ে জামাত ইসলামী সামনের সারিতে থাকবে। এই আহ্বান জানিয়ে গুলশান এলাকার সম্মানিত জনগণকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।